নমস্কার। আজকে আমি রুদ্রাক্ষ সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ রুদ্রাক্ষ কিভাবে সৃষ্টি হয়েছে, তার ইতিহাস কি, তার পৌরাণিক কাহিনী কি, সে সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করছি। অর্থাৎ বাবা মহাদেবের চোখের জল নির্গমনের 4টি পর্যায়ের মধ্য দিয়ে এই রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটা পর্যায়ে আমি আলোচনা করছি পৌরাণিক কাহিনী। কাহিনীটি হলো ভীষণ পরাক্রমশালী, অহংকারী ও বিধ্বংসী ত্রিপুরাসুর এর অত্যাচারে স্বর্গ, মর্ত্য ও পাতাল লোক বিধ্বস্ত হতে শুরু করেছিল। এমন সময় ধ্বংসলীলা এমন অবস্থায় সৃষ্টি হয় যে সৃষ্টি রক্ষার জন্য সকল দেবদেবীরা সবাই গিয়ে মহাদেবের শরণাপন্ন হয়েছিলেন। তখন মহাদেবের কাছে তারা প্রার্থনা জানান যে এমন অবস্থা যদি সৃষ্টি হয়, ভবিষ্যতে এই এমন অবস্থা সৃষ্টি হবে, মহাদেব তা বুঝতে পেরে তিনি 1000 বছরের 1000 বছরের জন্য তিনি ধ্যানে নিমগ্ন হয়েছিলেন। তারপরে ত্রিপুরাসুর যখন মহাদেবের এই ধ্যানমগ্ন অবস্থায় ত্রিপুরাসুর এসে বাবার সামনে এসে অট্টহাস্য শুরু করে ধ্বংসলীলা চালাতে শুরু করেছিলেন। এই অবস্থায় এই ধ্বংসলীলার চরম অবস্থা যখন সৃষ্টি হয়, তখন বাবা মহাদেবের ধ্যানমগ্ন থেকে তিনি বেরিয়ে আসেন। এসে একত্রে 3 নয়ন তিনি খুলে দিলেন। বাবার যে 3টে নয়ন, বাম চোখ, ডান চোখ আর হচ্ছে দিব্য চোখ, থার্ড আই, 3টে চোখ একসঙ্গে খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ত্রিপুরাসুরের ধ্বংস হয়ে যায়। ত্রিপুরাসুর ধ্বংস হয়ে যায় এবং বাবার 3 নেত্র থেকে অশ্রু নির্গত হতে শুরু করে। এই অবস্থাতে এই অশ্রু নির্গম হওয়ার ফলে দেবাদিদেব মহাদেব এর চোখের জল ধারণ করার মতো, এই চোখের জল ত্রিনয়ন থেকে যে চোখের জল পড়ছে, সেই চোখের জল ধারণ করার শক্তি বা উপায় কারো স্বর্গরাজ্যের কোনো দেবদেবীদের কারো জানা ছিল না। এমন অবস্থায় এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, প্রলয় আসবে, এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, প্রলয় আসবে, এটা জেনে সকল দেবদেবী বাবা মহাদেবের শরণাপন্ন হন। বাবা আসন্ন মহাবিপদের কথা জানতে পেরে তিনি কি বলেন, চোখের জল তিনি একটা বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেবে এরকম একটা ভেবে তিনি চঞ্চল হয়ে উঠছিলেন। তিনি রুদ্র রূপ ধারণ করেছিলেন। এই ফলে তার চোখের জলের ফোঁটাগুলিকে তিনি বিশেষ একটা বীজের আকার দিয়ে সৃষ্টি করেছিলেন। এই বীজ কি করবে? এই বীজ করবে কি সর্ব মঙ্গল, অর্থাৎ জগতে সব মঙ্গল এবং কল্যাণ এবং সমস্যার সমাধানের প্রতীক হিসেবে তিনি পূজিত হবে। সেই হিসাবে তিনি ফলটা তিনি সৃষ্টি করেছিলেন। সেই যেহেতু এই রুদ্র বা মহাদেব বা শিবের অক্ষ অর্থাৎ চোখের থেকে এই ফলটা সৃষ্টি হয়েছে, সেই তখন থেকে এই রুদ্রদেবের নাম অনুসারে এই ফলটার নাম হয়েছে রুদ্রাক্ষ। এটা তো এইভাবে আরো অনেকগুলো পার্ট আছে কিভাবে রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে। এবার এই গল্পের মাধ্যমে, ঘটনার মধ্যে, পৌরাণিক কাহিনীর মাধ্যমে কিভাবে রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে তা জানালাম। এবং এই রুদ্রাক্ষর যে ফলাফল, 3 নয়ন, ডান চোখ, বাঁ চোখ এবং থার্ড আই, দিব্য আই, এই 3টি আই থেকে যে রুদ্রাক্ষগুলো সৃষ্টি হয়েছিল, তার মধ্যে 3য় নয়ন, থার্ড আই আর দিব্য চোখ থেকে যে রুদ্রাক্ষগুলো সৃষ্টি হয়েছিল, সেই রুদ্রাক্ষগুলো খুব শক্তিশালী, তার ক্ষমতা প্রবল। তার মধ্যে কোনগুলো? 1মুখী রুদ্রাক্ষ, 3মুখী রুদ্রাক্ষ, 7মুখী রুদ্রাক্ষ, 9মুখী রুদ্রাক্ষ, 12মুখী রুদ্রাক্ষ, 14মুখী রুদ্রাক্ষ, এছাড়া 18মুখী রুদ্রাক্ষ, 21মুখী রুদ্রাক্ষ, 28মুখী রুদ্রাক্ষ আর 31মুখী 31। এই রুদ্রাক্ষগুলো হচ্ছে সর্বশক্তিমান, আর এর ক্ষমতা প্রবল। এছাড়া শিবের যে সেকেন্ড আই অর্থাৎ ডান চক্ষু বাম চক্ষু থেকে রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে,
ডান চোখ থেকে যে রুদ্রাক্ষগুলো সৃষ্টি হয় সেগুলো হলো 4মুখী, 6মুখী, 8মুখী, 11মুখী, 16মুখী, 19মুখী, 20মুখী, 23মুখী, 24মুখী, 25মুখী, 27মুখী ও 30মুখী। আর বাম নয়ন, বাম চোখ থেকে রুদ্রাক্ষ সৃষ্টি হয়েছে সেগুলো 2মুখী, 5মুখী, 10মুখী, 13মুখী, 15মুখী, 17মুখী, 22মুখী, 26মুখী, 29মুখী। এই রুদ্রাক্ষ ডান চোখ বা চোখ তৈরি হয়। অর্থাৎ রুদ্রাক্ষ আমরা দেখতে পাচ্ছি 31মুখী অব্দি রুদ্রাক্ষ হয়, মতান্তরে কেউ 38মুখীও বলে থাকে। তাহলে এই প্রত্যেকটা রুদ্রাক্ষই আলাদা আলাদা তার ভূমিকা আছে, আলাদা গ্রহের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। এই পরবর্তী ভিডিওতে আমি এরপরে রুদ্রাক্ষর উপকারিতা এবং কোন কোন ক্ষেত্রে রুদ্রাক্ষ ব্যবহার করা হবে সেগুলো বিস্তারিত আলোচনা করব, এবং রুদ্রাক্ষর মুখীরা কিভাবে চিনবেন সে সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। এই বলে শেষ করলাম। নমস্কার।